আর নমস্কার, এই মুহূর্তে আছি জগৎপুর গ্রামে। আমি এখানে এসেছিলাম আজকে আমাদের যোগার ক্লাস, ইচ্ছাপুর বেতকুন্ডু জগৎপুর বিদ্যাসাগর স্মৃতির সঙ্গে ক্লাবে হচ্ছে আজকে যোগার ক্লাসের ডেট ছিল, আমি ক্লাস করতে এসেছিলাম। তো ক্লাসে আসার পথেই খবর পেয়েছিলাম যে এখানে একটা সাপ আটকে আছে। তো আজকে আমার হাতে কোনো যন্ত্র নেই, এই লাঠিটা থেকেই আমাকে কাজ করতে হবে। লাঠিটা মোটামুটি মজবুত আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। তো চলুন আমরা যাই স্পটে। আচ্ছা, আমার ব্যাগে না কাঁচি আছে, কাঁচিটা দেবেন। হ্যাঁ, আমার ব্যাগে কাঁচি আছে, ছোট ছোট চেনটা, উপরে চেনটা কাঁচি আছে, খুব বাজে ভাবে আটকে গেছে। কেউ তো সব তো মনে হচ্ছে, দেখে জাল থেকে বের করি। তারপর আবার দেখুন, এই তো মুখে জড়িয়েছে, যত পাচ্ছে জড়াইছে রে বাপরে বাপ। এখানে তো দাঁড়ানোরই জায়গা নেই। পেছন থেকে না আমাকে কোমরে গামছা দিয়ে টেনে নিন, সেটাই সুবিধা হবে। আমি টুকটুক করে কাটবো। বাপরে বাপ, হ্যাঁ টাইট নয়, করে আবার পিঁপড়া পাক খেয়েছে এমন কন্ডিশন। ফাঁস তো কাটবো, মেন কি বলুন তো, আমার হয়ে যায় এই যে ক্লাসের চাপ থাকে, এই সমস্যা হয়ে যায়। কাঁটা হচ্ছে, কাঁচিটাও তো ভালো না। কেমন মনে হচ্ছে, মরে গেছে নাকি মনে হচ্ছে। মরেনি তো, এইবার তো গন্ডগোলটা হয়ে গেছে। অবস্থা খারাপ, বাঁচানো মুশকিল আছে, বাঁচানো মুশকিল আছে। সে তো অবশ্যই, এ তো ঘরে পোষ্য প্রাণী না, আমি কি করবো, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অবস্থা ভালো না, অবস্থা ভালো না। একটা ব্লেড দেখি তো। না, ওর ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে আমার কিছু করার নেই, আমি চেষ্টা করতে পারি। ওই যে সারা সকাল থেকে জড়িয়ে আছে, ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এক্সপায়ার করে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, মরে গেছে। ব্লেডটা দেখুন, আমরা অনেক চেষ্টা করেছি, সাপটা খুব বাজে ভাবে জড়িয়েছিল। যদিও আমরা আসার সময় দেখেছিলাম যে বেঁচে আছে, তো আমার ধারণা মারা গেছে। আমি এখন মুখটা ছেড়ে দেখি একবার, না মারা গেছে। দুর্ভাগ্য, এত চেষ্টা করেও আমরা
বাঁচাতে পারলাম না। আর এটা এটা সত্যি খরিশ সাপই ছিল। সাধারণত খরিশ সাপ আমাদের এলাকায় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় খরিশ সাপ। এক্সপায়ার করে গেছে মনে হচ্ছে, একটু জল দিয়ে দেখি যদি বাঁচানো যায়। জল খাচ্ছে না, না অত ভয় পারবো ও, আমি সরে ওটা নিয়ে কোনো ভাবতে হবে না। ও যদি বেঁচে যায় ঈশ্বরকে ধন্যবাদ। এবং আমার না, সত্যি কথা বলতে আমি নিজে যেহেতু হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমি এইসব জিনিস মানি। প্রথম কথা ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বর সর্বশক্তিমান, এই বিশ্বাসটা রাখতে হবে। এটা আমি এটা বিশ্বাস করি। আর আমি শুধু প্রকৃতি এবং প্রকৃতির সৃষ্টিকে বাঁচানোর চেষ্টা করি, এটা আমার মেনলি লক্ষ্য। এবারে যেহেতু এরা বিপজ্জনক, এদের সঙ্গে রাফলি না কাজ করলে আমি এগুলোকে বাঁচাতে গিয়ে আমি নিজে বিপদে পড়বো, এটা একটা সম্ভাবনা থাকে। আশা করছি যেহেতু একটু রেসপন্স করছে, আশা করছি হয়তো বেঁচে যাবে। যদি বেঁচে যায় ঈশ্বরকে অনেক ধন্যবাদ। এবার চেষ্টা করছি। কি হয়েছে? কেন, আপনার কি ক্ষতি করলো? এ যদি না থাকে আপনি খেতে পাবেন? নটার সামনে জল টল পাইনি, কিছু নয়, বাতাস জলটা বাদে তাই একটু আনন্দ লাগছে। না, ব্যাপারটা কি বলুন তো, ওকে কষ্ট দিয়ে না ধরলে আমার তো কিছু করার নেই। ও তো আর ঘরে পোষ্য প্রাণী নয় যে ও আমার কথা শুনবে না। আশা করি ওকে বাঁচানো যাবে, যেটা আশা ছিল যে মানে ভেবেছিলাম যে মরে যাবে। হ্যাঁ, আর একটু জল দিই। মুখটা তুলেছে মানে যাক না, গেলে চলে যাক না, কোনো একটু আগে কেতরি করে পড়ে ফেলো লট না না মাল দাদা জল পাইছে না। সারাদিন কিছু জল খেতে পায়নি এক ফোঁটা, ওই জন্য প্রচুর দুর্বল হয়ে গেছে। ওকে একটু সময় দিতে হবে, ঠিক হয়ে যাবে। এই ওদিকে নয়, না না, ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যেভাবে আটকে আছে না, খুব কষ্টে আছে। এই 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 না, কেউটে সাপ, খরিসের মতো খানিকটা লাগছে তো কেউটে। জল দিতে জল দিতে এরকম জানতা জানতা আজকে রাত্রে এলে মরিতে। হ্যাঁ, তারপরে কি বলুন তো, ওকে তো পিঁপড়া অলরেডি ধরে নিয়েছে। পিঁপড়া ধরে নিয়েছি। যত বড় শক্তিমান হোক, পিঁপড়া এমন একটা প্রাণী, আচ্ছা আচ্ছা প্রাণীর দম বের করে দিতে পারে। হাতিকে পিঁপড়া সাইজ করে দিতে পারে। একটা সামান্য পিঁপড়া হাতিকে মেরে ফেলতে পারে। যদি বাই চান্স ওই পিঁপড়া যদি ওই হাতির শুঁড়ে বা কানে যদি ঢুকে যায়, ওর মাথায় এত যন্ত্রণা হবে, ও এদিক ওদিক মাথা পিটবে, আর হচ্ছে নিজের কন্ট্রোল রাখতে পারবে না, ও আছাড় ফাছাড় খেয়ে মরে যাবে হাতি। এই জন্য হাতি পিঁপড়া দেখলে আগে সাইড। না না, এখানে ছেড়ে দেবো ওকে। হ্যাঁ, একে প্যাকিং করা যাবে না, প্যাকিং করলে মরে যাবে, দুর্বল আছে না। বলি শুনুন, কোনো অসুবিধা নেই, এখানে অনেক সাপই আছে। আপনি হয়তো ভাবছেন এই সাপটা ধরে নিলে এখানে সাপ থাকবে না, সাপ অনেক আছে। এর যা কন্ডিশন, একে আটকানো যাবে, মানে প্যাকিং করলে মরে যাবে। ছেড়ে দিন, ও কোনো অসুবিধা নেই, ওটার ইয়ে হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করুন, এটা যদি আপনার এলাকায় না থাকে, আপনার খাবার সেফ থাকবে না। ঠান্ডা মাথায় ভাবুন, আপনারা যতটা ভয় পাচ্ছেন ততটা ভয় পাওয়ার মতো কিছু নেই। আমরা নিজেরা যদি একটু সাবধানে থাকি না, কিছুই হবে না।
তাকে করে ছাড়ি লেছে আর তাকে বাঁচি করে ছাড়ে দিয়েছি হ্যাঁ কেন নিয়ে যেতে যেতে তো মরে যাবে, কি হবে তাহলে? নিয়ে যেতে যেতে তো মরে যাবে। আমি যদি প্যাকিং করে নিয়ে যাই, যেতে যেতে মরে যাবে, কি করবো বলুন? তুমি প্যাকিং করে নিয়ে যাও, প্যাকিং করে নিয়ে যাওয়া যাবে না। আবার ওটি ঢুকে যাবে কারণ আমাদের দেখছে দেখছে কে বলেছে আপনাকে অ্যাকশন তুলবে? আপনি ওসব ভুল বিশ্বাস নিয়ে কেন থাকেন? আমিও ঈশ্বর বিশ্বাস করি, তার মানে এই নয় যে সাপ প্রতিশোধ নিতে আসবে। আপনি দেখেছেন কোনোদিন সাপ প্রতিশোধ নিতে আসে? সাপের মস্তিষ্ক আছে সাপ প্রতিশোধ নেবে? হ্যাঁ আসুন। তোমাকে তো দেখেও আরো বিপদ হলো মারা যাওয়া অবস্থা হ্যাঁ যে লোকের দেখে তো আরো বিপদ হলো যাওয়া অবস্থা মারা জালে করে ধরো পরে ধরো বলি তো তো বিপদ তো আপনারাই। আপনারা যদি ওখানে জাল পাতেন তো বিপদ কে তৈরি করছে বলুন? প্রকৃতির বিরুদ্ধে আমরা কাজ করব মানুষ, আপনি যদি বলেন যে হ্যাঁ বলেন আমি কৌটো ভরে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ফুটো করে নেবো। আপনি নিয়ে আসুন, আমি নিয়ে চলে যাবো। না আপনারা যে এত ভয় পাচ্ছেন না, আমার বাড়িতে চলুন, 5-6টা সাপ আমার কৌটো ভর্তি সব পড়ে আছে বাড়িতে। কিছু আমি সাপুরা টাপুরা মন্ত্রতন্ত্র কিছুই জানি না, এসব কিছু না, পুরো ভাঁওতা। মন্ত্রতন্ত্র দিয়ে কোনোদিন সাপ বস করা যায় না। না না ও সন্ধ্যা হয়ে গেছে, আর ফোনা তুলবে না। ও তো পুরা মানে শেষ নিঃশ্বাস ফেলে দিল, খুব কষ্টে উঠছে, যেখান থেকে বাঁচাইছি খুব কষ্টে উঠছে, আর শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। একদম 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 না, এগালে এগিয়ে যান, পিছালে পিছিয়ে যান, যে কোনো একটা দিকে যেতে হবে। ধরতে আসে চাপ আছে তো? আচ্ছা এবার একটু ভিডিও করে দিন। আচ্ছা যাই হোক, মোটামুটি বাঁচবে না এরকম একটা স্থিতি থেকে আপাতত যা দেখতে পাচ্ছি যে আর কোনো অসুবিধা নেই। এবার প্যাকিংটা কমপ্লিট করে ফেলি। ছেড়ে দে দিয়ে একটা সুস্থ দেখা কাঁচি দিন আমাকে, কাছিটা দিলে তোমার কাছিটা এটা চাপানো। হ্যাঁ চাপা ঠিক আছে। এর হাওয়া পাওয়াটা জরুরি ছিল, এর গায়ে হাওয়া লাগাটা জরুরি ছিল, চাপ হয়ে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।